হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন ধরে আপনারা আমার কাছে রিকোয়েস্ট করতেছিলেন ভাই আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আপলোড করেন। তো ফাইনালি ভাই অনেকদিন পর হচ্ছে আমি এটা নিয়ে ভিডিও আপলোড করতেছি। কারণ ভাই আপনারা যে পরিমাণ আমাকে মেসেজ করছেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু একটাই কমেন্ট ছিল ভাই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও মেক করেন। তো ভাই অনেকদিন পর আমি বলছিলাম যে অনেকদিন ধরে বলতেছি আমি করবো বাট করাই হইতেছিল না, কারণ আমি সময় পাইতেছিলাম না। তো ফাইনালি আজকে আমি একটু সময় পাইছি আর এখন যা ভিডিওটা শুট করতেছি। কারণ হচ্ছে ভাই অলরেডি আমি সকালে ট্রেড করে ফেলেছি আর সকালে হচ্ছে আমার টার্গেট, আজকের দিনের যে টার্গেটটা ছিল সেই টার্গেট আমি প্রফিট করে ফেলছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন সম্পূর্ণ ফ্রিতে আছি, তো এই কারণে হচ্ছে আমি এখন ভিডিওটা স্টার্ট করতেছি, মানে রেকর্ড করতেছি আর কি, ভিডিওটা আপলোড করবো আপনার জন্য। তো এর আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে ভাই ট্রেডিং স্ট্র্যাটেজিটা দেখার আগে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ফুল ভিডিওটাই দেখতে হবে। কারণ হচ্ছে ভাই ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি বুঝবেন না কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় গিয়ে এন্ট্রি নেওয়া যাবে না, আবার কিভাবে মার্কেট দেখতে কন্ডিশন বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো জানতে হলে ভাই ফুল ভিডিওটা অবশ্যই আপনি দেখতে হবে। আর হচ্ছে আপনি যদি এই ভিডিওটা দেখেন, ফুল ভিডিওটা দেখেন, তাহলে আমি বলবো আপনারা প্রায় আমার মতো 60 থেকে 70%, মানে আমার মতো ট্রেড করতে পারবেন। এখন বলতে পারেন ভাই আপনার মতো 60 থেকে 70% কেন, 100% কেন পারবো না? তো এটা পুরোটা হচ্ছে আপনার নিজের সাইকোলজির উপরে নির্ভর করবে। এখন আমি আপনাকে জাস্ট রাস্তা দেখাই দিতে পারবো, কিন্তু সেই রাস্তায় চলতে হবে আপনার নিজের। তো সেইভাবে ভাই কাজ করতে হবে। এখন যদি আমি জাস্ট আপনাকে বলি এইভাবে, তো আপনি এটাই ফলো করতে পারবেন, কিন্তু আপনি যখন নিজের থেকে রাস্তায় দিয়ে চলবেন তখন হচ্ছে যে আপনি বুঝতে পারবেন রাস্তায় কি, মানে কোন কোন জায়গায় ভাই রাস্তায় ফাটল আছে, ঠিক আছে? এই জিনিসটা আপনার বুঝতে হবে। তো এইটাই ফুল ভিডিওটা দেখবেন আর বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে এই স্টাডিটা শেয়ার করতেছি আর কোথায় ভুল আছে, মানে আমি যেগুলো শেয়ার করবো সেগুলো ভাই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আর নিজেরা হচ্ছে প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে ভাই বেস্ট, আর যদি না পারেন তাহলে যেমন আছেন তেমনই হবে, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি প্যাক করি না, এখন হচ্ছে স্ক্রিনে যাই আমি আপনাকে স্ট্র্যাটেজি গুলো দেখাই। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি স্ক্রিনে চলে আসি। তো স্ক্রিনে আসার পর হচ্ছে এই জায়গায় আপনার ট্রেড লাইন দেখতেছেন। আজকে আমি যে ট্রেড মানে স্ট্র্যাটেজি শেয়ার করবো সেটা হচ্ছে ট্রেড লাইন বেসিস। তো সেই কারণে আমি ট্রেড লাইন এগুলো আর্ট করার, এটা হচ্ছে সকালে আমি ট্রেড দিয়েছিলাম। তো এই কারণে আর কি এখানে এখানে আর কি এগুলো আছে। এই যে আমি সকালের ট্রেডটা যদি দেখাই, মেবি আমার সকালের ট্রেডটা ছিল কোথায়, আমি এক মিনিট, সকালে আজকে বেশি মানে অনেক ঘুম থেকে উঠে আর কি আমি ট্রেড করে ফেলছিলাম। সেটা হচ্ছে মেবি এইখানে, ঠিক আছে? এই যে এখানে আমার এন্ট্রি ছিল, আহ ওই এটাই মনে হয় আমার ইয়া করা আছে, প্রো করা আছে, দেখাই ওই নিচে। আহ তো আমার এখানে দুইটা আর কি, আমি দুই কোম্পানিটাই এলাও করে রাখছি, তো এই কারণে আর কি আমার দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, মানে এখান থেকে আর কি আমার এন্ট্রিটা ছিল। কোথায় গেল? এই যে এটাই মেবি, হ্যাঁ এখানে এখানে। এখন আমি যে দেখাই আপনাকে, এই যে এই জায়গায় হচ্ছে আমার এন্ট্রি ছিল মেবি, এবং হচ্ছে আপনি একটা শর্ট ভিডিও দেখতে পারবেন আজকে আর কি, শর্ট ভিডিওটা আপলোড করা হবে সেইখানে দেখে নিন। তো আর টার্গেট মেবি এরকম ছিল আমার। তো যেটা 1:2 এর মতো আর কি আমি টার্গেট হিট করে ফেলছিলাম। 1:2 এর মতো গেছিল, এটা হচ্ছে আর একটু মিনিট ছিল, এরকম টাইপের মনে হচ্ছিল। এই জায়গায় মেবি ছিল নাকি এই জায়গায় ছিল আমার শিওরলি মনে পড়তেছে না, বাট এই দুই জায়গা থেকে এক জায়গায় ছিল, ঠিক আছে? তো এরকম আর কি। যাই হোক, এটা আমি কেটে দিলে আমি সবকিছু কেটে নিতেছি, কেটে নিয়ে তারপর দেখাতেছি, আর শর্ট ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন ওটা। তো যাই হোক, এখন যে মার্কেটটা দেখি, আগে হচ্ছে আমরা যে মার্কেট বর্তমান রানিং অবস্থায় আছে সেই মার্কেট অ্যানালিসিস করব। তারপর হচ্ছে আমি ব্যাকটেস্ট করে দেখাবো যে ব্যাকটেস্টের ভিতর মার্কেট কতগুলো প্রফিটেবল হয় এবং কোন কোন জায়গাগুলোতে আমরা ট্রেড করে প্রফিট করতে পারবো, কোন জায়গাগুলোতে আমাদের লস হওয়ার চান্স অনেক বেশি আছে। তো যাই হোক, এখন যে মার্কেটটা চলতেছে, আমি সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনার মার্কেটে ঢুকছেন, ঠিক আছে? সাপোজ আপনার মার্কেটে ঢুকছেন, সর্বপ্রথম হচ্ছে 1 আওয়ারে আসবেন। 1 আওয়ারে আসার পর একটা আমি রিপ্লেস নিয়ে নিতেছি। তো 1 আওয়ারে আসার পর হচ্ছে আপনি দেখবেন মার্কেট ডিরেকশন কোন দিকে আছে। এখন যদি আমি দেখি মার্কেট কিন্তু দেখেন এখান থেকে ওভারঅল হচ্ছে আপ ট্রেন্ডে ছিল, গতকালকে কিন্তু মার্কেট কি পরিমাণ মানে ভলিউম দিছে আপনারা তো জানেনই, ঠিক আছে? মুভ করছে। তো যাই হোক, এখন আপ ট্রেন্ডে ছিল, এখন আপে যাওয়ার পর মার্কেট অবশ্যই একটা রিভার্স নিবে। এখন ছোটখাটো হলেও রিভার্স নিবে, কারণ তাদের লিকুইডিটি শেষ করে আবার কিন্তু লিকুইডিটি ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে ভাই এটা রিভার্স নিবে। এখন ডাউনে কিন্তু মার্কেট আছে, ঠিক আছে? 1 আওয়ারে যদি দেখি মার্কেট কিন্তু একটু এই জায়গায় কিন্তু ডাউনে আছে শর্ট টাইমে। এখন ডাউনে আছে, তো আমার এখন প্রেডিকশন কি হবে, ডাউনের দিকে, আপের দিকে আমি নিতে পারবো না। কারণ ভাই মার্কেট এখন আপে অলরেডি অনেকটা চলে গেছে, এখন মার্কেট আপে যাবে বাট এখনই যাবে না। এটার জন্য আগে যেগুলো আছে মানে লিকুইড আছে সেগুলো নিতে আসবে। তো এই কারণে হচ্ছে এখন মার্কেটে আমাদের ডিরেকশন করতে হবে ডাউনের থেকে। এটা ভাই নিজে থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে জাস্ট আপনি দেখছেন ইয়া করবেন ট্রেড করবেন এরকম হবে না, ঠিক আছে? সেটআপ অনেকগুলো হয়, ট্রেড করা যায় না। তো যাই হোক, এখন এখানে আসার পর এখন যদি আমি দেখি এটা কি হচ্ছে, ডাউনে দেখেন মার্কেট কিন্তু ডাউন ক্যান্ডেল কিন্তু অনেক বেশি, ঠিক আছে? রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল মাত্র কয়েকটা, 4টা গ্রিন ক্যান্ডেল 1 আওয়ারে। তো যাই হোক, এখন হচ্ছে আমি 1 মিনিটে যাব। 1 মিনিটে যাওয়ার পর আমি দেখবো যে ডাউনের জন্য কোনো সেটআপ আসে কিনা আমার। কারণ আমি আপের জন্য ভাই দেখছি ডাউনের জন্য আসে কিনা। এখন ডাউনের জন্য হচ্ছে যে আমি যদি দেখি মার্কেট কোন জায়গা থেকে ট্রেড লাইন বেস নেয়, তো এই জায়গাতে যদি দেখি দেখেন মার্কেট এই জায়গাতে সেম কাহিনী হচ্ছে কি, এই যে মার্কেট ওয়ান টাচ, এখানে কিন্তু 3 টাচে আপনি ট্রেড করতে হবে, 1 টাচ 2 টাচ এন্ড 3 টাচে দেখেন কি পরিমাণ ফল আসছে, ঠিক আছে? এখন এটা বলতে পারেন ভাই এটা তো কম, কত পিপস? আমি যে পিপসটা হিসাব করি,
ধরেন শর্টে নিলাম পিপস, এখান থেকে আমাদের এন্ট্রি হবে, আর এসএল তো হবে আমাদের, আচ্ছা সরি এটা এটা আমি এখানে নিয়ে আসি। এসএল হবে হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে দেখেন হাই আছে এই পাশে, তো হাইয়ের একটু উপরে হবে, ঠিক আছে? যে পাশে আপনি একটু সুইং হাই থাকবে বা সুইং লো থাকবে সেটা একটু উপরে বা নিচে হবে এরকম, ঠিক আছে? আর টার্গেট থাকবে কি আপনি 1:2 হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এর থেকে বেশিও আপনি নিতে পারেন, বাট 1:2 বাই রাখতেই হবে আপনার, নয়তো কিন্তু রিস্ক লট ফলো করতে পারবেন না। তো আমি বেশিরভাগ সময় 1:2 নিয়ে কাজ করি। তো দেখেন এখানে কিন্তু এটা প্রফিট হয়ে গেছে। এখন পিপস দিয়ে দেখি প্রায় 50 পিপস। এখন বলতে পারেন ভাই 50 পিপস দিয়ে কি হবে? ভাই আপনি রিস্ক বড় নেন, 50 পিপসে আপনি রিস্ক বড় নিয়ে ট্রেড করেন, আপনি সারাদিন ওয়েট করার কি দরকার আছে? আপনি সেম প্রফিট করতে পারতেছেন 5-6 মিনিটের ভিতর, তাহলে আর কি লাগে ভাই? এটাই হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন ওইটা তো দেখে পেলাম যে এটা প্রফিট হয়েছে, আমি ছিলাম না মার্কেট, আর থাকলেও আমি ট্রেড করতাম, কারণ আজকের টার্গেট আমার কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আর প্রয়োজন নেই ট্রেড করা, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমি বাইরে ছিলাম। এখন যদি দেখেন মার্কেট কিভাবে করতেছে, মার্কেট এখান থেকে ডিরেকশন নিতেছে, ঠিক আছে? মার্কেট এই যে দেখেন প্রথম টাস্ক কোথায় আসছে, এখানে, এবং দ্বিতীয় টাস্ক হচ্ছে এখানে। মার্কেট এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে দেখেন আপনি এখানে কিন্তু সাপোর্ট নিছে। এখন হয়তো এখান থেকে বাই করা যায়, এখান থেকে যে আপনি নিলে এটা এসএল কোথায় হবে দেখেন, এই পাশে কিন্তু সুইং কোনো কিছু নাই। আমি বলছিলাম সুইং লো কিন্তু এখানে চলে আসে। এখন যদি সুইং লো আপনি রাখেন তাহলে কিন্তু আমাদের মানে এসএল হয়ে যায় অনেক বড়, এত বড় এসএল রাখা যায় না। এর জন্য এসএল হবে কি আপনার এই দেখেন এই ক্যান্ডেলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যায়, ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝামাঝি, এই অনুযায়ী কিন্তু এটা এসএল চলে যায় আমাদের। এখন এসএল বাই মার্কেটে স্ট্র্যাটেজির মধ্যে এসএল যাবে আপনার, ঠিক আছে? বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আপের জন্য, বাট আমরা বলছি কি ডাউনের জন্য নিব। তো এইখান মানে এই জিনিসটা তো বুঝতে পারছেন যে কেন এটা লস হয়েছে। আমি তো আগেই শুরু দিয়ে বলে দিচ্ছি মার্কেট ডাউন মানে ডাউন ডিরেকশনে আছে, তার মানে আমাদের ট্রেড নিতে হবে ডাউনের দিকে। আর এটা আমি এখন যে অ্যানালিসিসটা করছি এটা হচ্ছে কি আপের জন্য। আমি মূলত এটা করছি যেন এই জিনিসটা বুঝতে পারেন যে কোন জায়গাগুলোতে আমাদের লস হয়। এই যে লসটা হয়েছে দেখছেন? তো বিষয় হচ্ছে এটাই, এখন হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে ডাউনের দিকে। এখন এটার জন্য আমরা আরেকটা কি করতে পারি, মার্কেটের মুভমেন্ট দেখতে পারি। মার্কেট কিন্তু এটা একটা মুভমেন্ট চলে গেছে, এখন এদিকের থেকে কিন্তু আরেকটা মুভমেন্ট নিয়ে আসতে পারে। দেখেন মার্কেট এই যে এইভাবে চলে আসছে, এখন যদি মার্কেট বাই চান্স হচ্ছে আমি আপনাকে বলি এখান থেকে যেহেতু ডাউনে আসে, এখন এখান থেকে যদি এখানে আসে আসে কোনো সাপোর্ট নেয়, দেন কিন্তু ডিরেকশন থাকবে ডাউনের দিকে, ঠিক আছে? এই যে মার্কেটটা হবে এরকম। এখন যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু মার্কেট আবার আপে যাওয়া শুরু হয়ে যায়। তো ওইভাবে ট্রেড করতে হয়। স্টেডিয়াম মূলত হচ্ছে আপনার 3 টাস্কের উপর। প্রথম টাস্ক আপনি দেখতে হবে ভ্যালিড আছে কিনা, মানে আপনি বুঝতে হবে যে এই টাস্কটা কি আমাদের সত্যিকারের টাস্ক, মানে এটা দিয়ে কাজ হবে, এই টাস্কটা বুঝতে হবে। সেকেন্ড টাস্কের ভিতর আপনি দেখবেন সেকেন্ড টাস্কের ভিতর কি পরিমাণে একটা ফল আসছে। এখন যদি সেকেন্ড টাস্কে কোনো প্রকার ফলই না আসছে মার্কেটে, তাহলে ভাই এটা আর কাজ করবে না, তাহলে সেকেন্ড টাস্কের জন্য অপেক্ষা করতে হবে। এরকম অনেক মিস হবে। বাট সারাদিনের ভিতর যে আপনি বসে থাকেন কিন্তু 10 থেকে 12টা ভাই ইজিলি ট্রেড পাওয়া যায়। তবে আপনার এতগুলা ট্রেড করার দরকার নেই, একটা যদি প্রফিট হয় ভাই এনাফ, আর প্রয়োজন নেই, ঠিক আছে? একটাতেই রিস্ক নেন, প্রফিট হয়ে গেছে। আর যদি লস হয় তাহলে নেক্সট টাইম ট্রাই করেন। আপনি মানে 50% একুরেসি 100% শিওর পাবেন এখানে। 50% একুরেসি আর 50% একুরেসি 1:2 রিস্ক লট হইলেও অনেক ভালো প্রফিট আসা যায়, ঠিক আছে? এই মানে মাইন্ডটা ভাই এভাবে ফ্রেশ রাখবেন। তো যাই হোক, এখান থেকে যদি আমি এখন নিচের দিকে আসি, আমি কিন্তু এখানেও মেবি আমার একটা ট্রেড ছিল, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে এখানে আমি একটা ট্রেড করছিলাম, এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি ট্রেড করছি। তো যাই হোক, এটা আমি বলি এটা কি কেন করছিলাম। এটা মূলত হচ্ছে আমি পিছন সাইড থেকে আমি একটা ঠাকুর দেখছিলাম, ঠিক আছে? আমি এটা একটু ইয়া করি, এদিকে আসি, কোথায় গেল, এই যে এখান থেকে কিন্তু দেখেন এই যে ওয়ান, সরি এইখানে না, কোথায় যেন আমি একটা দেখছি, ওই কোন জায়গায় যেন একটা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম, মানে চিট আছে, সেই অনুযায়ী কিন্তু এই ট্রেডটা আমার ছিল। ট্রেডটা আমার কোনভাবে ছিল, এইভাবে মেবি, হ্যাঁ এইভাবে ছিল, এই যে এইভাবেই, ঠিক আছে? এইভাবেই ছিল, ফাইন। তো দেখেন এই যে এই জায়গায় যখন আসে ফার্স্ট, দেখেন ফার্স্টে মুভ কতটুকু আসছে। ফার্স্টে মুভ যদি আমি দেখি এখান থেকে কতটুকু, প্রায় হচ্ছে আমাদের কত পিপস, 190 পিপসের একটা মুভ আসছে এখান থেকে। তো এটা ভাই ভ্যালিড, বুঝাই যায়, কারণ মার্কেট ওইখান থেকে নিচে নামছে। এরপর সেকেন্ড মুভে দেখেন সেকেন্ড মুভটা কিভাবে আসছে, এখানে আসে পর এখানে একই জায়গায় রেঞ্জ করছে। বাট আমি যে জিনিসটা দেখছিলাম এখানে যখন রেঞ্জ করছে তখন হচ্ছে আমার কাছে মনে হইতেছিল কি মার্কেট এই জায়গায় অলরেডি একটা রেজিস্ট্যান্ট এরিয়ায় চলে আসছে। দেখেন মার্কেটের কিন্তু এটা একটা রেজিস্ট্যান্ট এরিয়া 1 মিনিটের। তো মার্কেট রেজিস্ট্যান্ট এরিয়া আছে, প্লাস হচ্ছে মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করছে, আর রেঞ্জ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো ওভারঅল কিন্তু আমাদের সবকিছুই ডাউনের ভিতর দেখা যেতেছে। আপনি দেখেন প্রথম হচ্ছে ট্রেড লাইন, এটা আমাদের ডাউনে দেখাইতেছে। তারপর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট এরিয়া, এখান থেকেও ডাউনে দেখাইতেছে। এরপর হচ্ছে কি মার্কেটের যে মুভমেন্ট আছে বা মার্কেটের স্ট্রাকচার আছে সেটাও কিন্তু ডাউনের দিকে দেখাইতেছে। একসাথে ভাই কয়েকটা কনফার্মেশন পেয়ে গিয়েছিলাম। তো যে কারণে হচ্ছে আমার পরবর্তীতে ট্রেড ছিল এখান থেকে, সরি এটা, তো এখান থেকে ট্রেডটা ছিল হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে? এই জায়গায় আমার ট্রেডটা ছিল। তো
টার্গেট আমি বেশি রাখি নাই, টার্গেট হচ্ছে এরকম রাখছিলাম, এবং আমার লসটা মানে এসএল রাখছিলাম আমি এই যে এটার একটু উপরে, ঠিক আছে, বেশি রাখি নাই, একটু উপরে রাখছিলাম, কারণ আমার মনে হইতেছিল হয়তোবা যদি মুভ দেয় আপের দিকে তাহলে কিন্তু আপই চলে যাবে, এরকম একটা মুভ মানে আমার ছিল, যে কারণে আমি বেশি মানে বেশি রাখি নাই, 1:2 রাখি নাই এটা। তো এরকম আর কি হয়েছে। প্রয়োজনে আমি এটা আমার প্রফিটের স্ক্রিনশটটা আমি দেখাই দিব আপনাকে, ঠিক আছে। তো সেম ভাবে দেখেন, এখন আপনারা সেম ভাবে ইয়ে করেন, মার্কেটে ডিলিট করেন। এটা তো দেখলেনই, দুইটা ভাই দেখালাম, এখন মার্কেটে হইতেছে না, রানিং অবস্থায় এরকম কোনো কিছু হইতেছে না যেটা আমি আপনাকে দেখাইতে পারবো, যে কারণে আমার প্র্যাকটিসটাই দেখাইতে হইতেছে। এখন যদি আমি আবার নিচের দিকে আসি, আচ্ছা এখান থেকে আমি শুরু করি, ঠিক আছে, আজকে থেকে। তো প্রথম দিকে আমরা যদি শুরু করি, দেখেন প্রথমে আমাদের আসছে কোথায়, এইখান থেকে। এখন আমরা এইভাবে রাখবো, রাখার পর দেখেন এটা কিন্তু আমাদের 3 টাচ হয়ে গেছে। ফার্স্ট টাচ, অ্যান্ড ফার্স্ট টাচে দেখেন কি পরিমাণ মুভমেন্ট আসছে। সেকেন্ড টাচ, সেকেন্ড টাচ থেকে দেখেন একটা ভালো মুভ আসছে, এবং থার্ড টাচ। তো থার্ডে হচ্ছে আমাদের ট্রেড হবে, থার্ডে আমাদের ট্রেড বলতে এখান থেকে হয় হিসাবে। তো এই উইলে আমাদের এসএল হবে এটার একটু উপরে, ঠিক আছে, কারণ এটার সুইং কিন্তু ওইরকম কোনো সুইং নাই এই পাশে। এখন সুইং যদি আপনি এটা নিতে চান তাহলে কিন্তু এসএল অনেক বড়, ঠিক আছে, হচ্ছে এখানে, এবং 1:2 টার্গেট ইজিলি বাই কমপ্লিট। আর কি দেখেন আপনাকে কয়টা দেখালাম আর কয়টা এসএল গেল। এসএল যেটা গেছে সেটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজির বাইরে ছিল, ঠিক আছে, যে কারণে এসএল গেছে। এখন নেক্সট আবার দেখি আমরা সেম ভাবে এখান থেকে মানে ফার্স্ট ট্রেড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে আছে কি, থার্ডে কোনোটা নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বাদ দুটা আমাদের। এখন পরবর্তী আমরা দেখি যে আর কোনটা মিলাইতে পারি। এভাবে কিন্তু এদিক থেকে কোনো মিলান ট্রেড লাইন মিলানো যায় না, ঠিক আছে। এখন জাস্ট আপনি মনে হইলো ভাই ট্রেড লাইন হয়ে গেছে, এইভাবে একটা সোজা বসায় দিলেন, মনে করেন যে এখান থেকে এভাবে বসায় দিলেন, তো এটা হবে না। ট্রেড লাইন এইভাবে কাজ করে না, ট্রেড লাইনে একটা মুভমেন্ট প্রয়োজন হয়। আর মার্কেট কোন দিকে ডিরেকশন করতেছে, মেইন কথা হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে, যে মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে। এখন যে মার্কেট স্ট্রাকচারই না বুঝেন তাহলে ট্রেড লাইন দিয়ে আবার কখনো প্রফিটেবল করা সম্ভব না। এখন এই জাস্ট একটা ট্রেড লাইন, আপনি এটা বুঝেন যেখানে হচ্ছে এসএমসি আইসিটির মতো বড় বড় কনসেপ্ট আছে, সেই জায়গা থেকে আপনি 1:2 নিয়ে প্রফিট করা অনেক মানে অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। মানে ওইগুলো তো ভাই রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে গেলে ওইগুলো অনেক ভালো প্রফিট দেয়। আপনি 10টা ট্রেডের মধ্যে যদি আপনার 7টা ট্রেডও লস যায় কোনো কিছু যায় আসে না, 3টা ট্রেড প্রফিট হলেও আপনার প্রফিট আসতে পারে, কারণ ওদের রিস্ক রিওয়ার্ড ভালো হয়, ঠিক আছে। মানে উইন রেশিও এগুলো যদি আমরা দেখি, ওভারঅল উইন রেশিও কম থাকে বাট রিস্ক রিওয়ার্ড বেশি থাকে, যেমন 1:5 1:3 ওইটা হয়। এখন আমি জাস্ট এখানে একটা ট্রেড লাইন ইউজ করতেছি, যেখানে আইসিটি এসএমসির মতো বড় বড় কনসেপ্ট মানে নিয়ে ট্রেড করতে হয়, সেখানে আমি একটা জাস্ট একটা টুল, ঠিক আছে, ট্রেডিং একটা টুল ইউজ করতেছি, এটা নিয়ে প্রফিট করতেছি। তাহলে এখানে তো ভাই অবশ্যই আমাকে আরো অন্যান্য কনফার্মেশন লাগবে। তো মার্কেট স্ট্রাকচারটা তো ভাই অবশ্যই আপনাকে জানতে হবে। যাই হোক, এটা তো গেলই। আর ওই দিনটা তো ভাই আমি লাইভেও আসছিলাম, লাইভে এসে প্রায় কয়টা 3টা ট্রেড করছি, 3টার ভিতর 3টাই প্রফিট হয়ে গেছে, আপনারা দেখছেন, ঠিক আছে। এর আগেও কিন্তু আমার ছিল টোটালি হচ্ছে ওই দিনকে আমার 9টার মধ্যে ট্রেড ছিল, 9টার ভিতর আমার মনে 3টা লস ছিল আর 6টাই প্রফিট ছিল। তাহলে এই একুরেসিটা আপনারা নিজেরাই পাইবেন কি পরিমাণে একুরেসি ছিল সেদিন। তো যাই হোক, এরপর হচ্ছে আমি যে এর আগের দিনেরটা আসি। তো এই দেখেন এখানে আসলাম। তো এখন এই জায়গায় আসার পর বলতে পারেন যে ভাই এখন তো মার্কেট পুরোপুরি ডাউন। আমি আগে সেম ভাবে বলছিলাম, মার্কেট যখন ডাউনেই থাকে তখন হচ্ছে মার্কেটের লিকুইডিটির জন্য কিন্তু আপে যেতে হয়। তো আমাদের সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে হবে। এখন দেখেন মার্কেট এই জাতে যখন ডাউনে আমাদের ওপেন হয়েছে, তখন হয়তো আমরা ডাউনের দিকে ট্রেড চাইলে নিতেই পারতাম, পারতাম না এমন না, অবশ্যই পারতাম। দেখেন এখান থেকে মেবি, ঠিক আছে, দেখেন এই যে 3টাসে আপনি এখানে ইয়ে করেন 1:2 ইজিলি আপনি প্রফিট করতে পারতেছেন, ঠিক আছে। এই দেখেন এইখানেও রাখলেও মেবি হয়ে যায় 1:2, হ্যাঁ 1:2 বাই হয়ে যায়। বাট আমাদের এত তো থাকবে না, মানে এরকম ধরেন 1:2 না হলেও মানে কাছাকাছি তো হয়ে গেছে, তাও 1:2 হয়, ঠিক আছে। এইভাবে ধরলো ভাই 1:2 ইজিলি হয়ে গেছে। তো এটা 1:2 আপনি একটা ট্রেড করলেন, প্রফিট করলেন। নেক্সট টাইম আপনি খুঁজেন যে কিভাবে ট্রেড করা যায়, এখন সেই অনুযায়ী দেখেন। এখন দেখেন এখান থেকে কিন্তু আরেকটা বিষয়, আপনি যে ট্রেড লাইনটা এটা যদি আপনি রাখেন আর নেক্সট টাইম যদি আপনি ট্রেড লাইনে কোনো সাপোর্ট নেই, তাহলে কিন্তু এখান থেকে মুভ দিবেই দিবে, আপনার বড় সড়ো একটা মুভ চলে আসে এখান থেকে। আমি আরো পারলে আমি দেখাই দিব আপনাকে, অনেক ভালো মুভ আসে এখান থেকে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা এখানে আসলাম, আসার পর দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ইয়া পাইনি আমরা। এখন নেক্সট টাইম যদি দেখি মার্কেটে এখান থেকে দেখেন 3 ইয়াতে, ঠিক আছে। এখন বলতে পারেন এটা তো ভাই উইক নিয়ে নিচ্ছে, ডাউনে আছে। এটা ভাই ধরলে ধরবেন, না ধরলে নাই, বাট আমি হইলে হয়তো বা ধরতাম, কারণ আমি এই জিনিসটা করতে করতে আমি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি জানি মার্কেটে কি করতে পারে। আর মার্কেটের নেক্সট দেখেন সাপোর্টটা কোথায় আসছে, আমি কিন্তু বললাম আপনাকে। তো এই অনুযায়ী কিন্তু আমার এন্ট্রিটা কিন্তু এখান থেকে বলতো, যেটা হচ্ছে আপনি দিকে যেহেতু আচ্ছা যাই ধরেন আমিও নিই এটা, ঠিক আছে, এটা আমিও নিই। এখন হচ্ছে পরবর্তীতে আমাদের মানে ইয়ে খুঁজতে হবে, সেটা খুঁজতে হবে। এখন ভাই ওয়েট তো আমাদের করতে হবে, ওয়েট ছাড়া তো ভাই কোনো কিছুই হবে না, অপেক্ষা যদি না করতে পারি। দেখেন এখানে আবার হচ্ছে ডাউনের জন্য দেখা যায় সেটআপ হইতে পারে। তো আমরা যদি এইভাবে দেই, দেখেন ইজিলি 1:2 টার্গেট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। ভাই আমি আপনাদেরকে কয়টা দেখাবো বলেন, আপনাদেরকে যতগুলাই দেখেন না কেন আপনারা প্রফিট পাবেনই পাবেন, ঠিক আছে।
প্রফিট পাবেন না এমন কোনো ইয়ে হবে না। আচ্ছা এটা 1:2 যায় না, ঠিক আছে? তো এটা ধরেন এসএল 1:2 যায় না, সেহেতু এসএল। এখন এসএল নিবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট এটা আমি এসএলই ধরলাম। এখন হচ্ছে আমি যদি এইদিকে আসি, এদিকে আসার পর হচ্ছে দেখেন এখান থেকে কোনো টাস্ক নাই। 3 টাস্ক যে বলে এখানে ভাই প্রত্যেকটা টাস্ক কিন্তু একসাথে লেগে গেছে মেবি, ঠিক আছে? তো সেই অনুযায়ী হ্যাঁ ভাই সরি, এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে প্রথম টাস্কগুলো দেখেন কিভাবে, আর সেকেন্ড টাস্ক হচ্ছে এটাকে ধরতে হবে যেখানে একটা বড় মুভ চলে আসছে। তো আর থার্ড টাস্ক এই যে দেখেন কি পরিমাণ প্রফিট আসছে, মানে ইয়েতে গেছে, ঠিক আছে? এগুলো ভাই একটু ম্যানেজ করতেই হবে আপনার। এটা একদম ওভারঅল যে আপনাকে প্রত্যেকটা বার আপনাকে মানে ডাইরেক্ট ফাইন্ড করে দিবে যে হ্যাঁ আমি এখানে টাস্ক করছি এখান থেকে ট্রেড করবো, এরকমও না। এখানে আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, মানে প্রত্যেকটা জিনিস সামনে নিজে বুঝতে হবে। মার্কেট এক এক ভাই ওদের বিহেভিয়ার ওরা করবে, এখন আমাদের বুঝতে হবে সেই বিহেভিয়ারের ভিতরে আমাদের কোনো সেটআপ করতে পারি কিনা, এখন সেটা আমাদের নিজের তৈরি করতে হবে। এখন ভাই এটাই, এখন আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি, এর মানে এই না যে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি যে আপনি স্ট্র্যাটেজি নিয়ে প্রফিটেবল হতে পারবেন। এটার জন্য আপনাকে ট্রাই করতে হবে, আপনি দেখতে হবে, আপনি ডেমোতে ট্রাই করেন আগে, ডেমোতে দেখার পর হচ্ছে আপনি রিয়েলে কাজ করেন, রিয়েল বা ফান্ডেড অ্যাকাউন্ট যেটাই পান ওইটাতে কাজ করেন। তবে আমি বলবো এটা নিয়ে ভাই ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করা একটু জটিল হয়ে যাবে, কারণ হচ্ছে এটা 1 মিনিটের এসএল গেলে কিন্তু ভাই 2 মিনিটের ভিতরে এসএল চলে যেতে পারে, যেটা ফান্ডেড অ্যাকাউন্টে রুলস ব্রেক করবে। তো এই জিনিসটা মেনটেন করে তুই চলে, তো এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট থাকে তাহলে ভাই এটা আপনি 100% শিওর মানে ইউজ করতে পারেন, বাট ফান্ডেড অ্যাকাউন্টে ইউজ করলে রিস্ক থাকে। এখন যদি আমি আবার এইদিকে আসি, দেখেন এইবার 3 টাসের ক্ষেত্রে এই দেখেন 3 টাস 1 2 3, ঠিক আছে? এই দেখেন 3 টাস, এই অনুযায়ী আমাদের কিন্তু এটা 1:2 ইজিলি চলে গেছে। আমি আপনাকে দেখাই, এখানে আমি যে বিষয়টা করি, ঠিক আছে? ধরেন আমার মানে এন্ট্রি এখানে, এখন এসএল তো থাকবে এটা, এই যে দেখেন সুইং লো, সুইং হাই ছিল পরে, সরি সুইং লো ধরবো এটা, কারণ এখানে ভাই একটা নেগেটিভ ক্যান্ডেল ছিল। তো এটাকে ধরে আমি 1:2 ইজিলি নিতে পারবো। আর আমাদের টার্গেট মূলত থাকবে কোনটা, যদি সুইং হাই থাকে তাহলে সুইং হাই এর একটু নিচে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? 1:2 ভাই ইজিলি ক্যাপচার হয়ে যাবে আপনার, এই জিনিসটা মাথায় রাখবেন, 1:2 হবেই হবে। তো সেই অনুযায়ী ভাই সেম ভাবে আপনি ট্রেড করেন। আপনি প্রত্যেকটা ট্রেড ভাই আমি এতটুকু শিওর দিতে পারি, এই একটা স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করতে পারেন তাহলে হচ্ছে ভাই আপনি প্রতিদিন 50% এর উপর একুরেসি পাওয়া যাবেন, ইজিলি আপনি একুরেসিটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই জিনিসটা ভাই মাথায় রাখবেন। এখন আমি আপনাকে তো এই জিনিসটা ভাই বুঝাইলাম যে কিভাবে ট্রেড করতে পারবো, কোথায় ট্রেড করতে হবে না। তো তারপর হচ্ছে আমি এখানে একটা জিনিস দেখাই আপনাকে, সেটা হচ্ছে মার্কেটে যদি ভাই কখনো ধরেন ডাউনে আসতেছে, ঠিক আছে? মানে মানে টোটালি ডাউনে মার্কেট চলে আসে, তখন মার্কেট কিন্তু আবার যে ডাউনে আসবে সেটা কিন্তু সিউরিটি না, বাট মার্কেট ডিরেকশন হচ্ছে ডাউনের দিকে। এখন এই মুভমেন্টটার জন্য মার্কেটের লিকুইডিটি প্রয়োজন, এটা তো আপনারা সবাই জানেন, যারা এসএমসি ক্লাস করছেন বা আইসিটি ক্লাস করছেন তারা তো ভাই জানেন মার্কেটের লিকুইডিটি ছাড়া মার্কেট কখনো মুভমেন্ট করবে না। সেই ক্ষেত্রে মার্কেট যে অলরেডি এতটুকু নামে বসছে, এখন তো ভাই মার্কেট আরো চাইলেই নামতে পারবে না, এর জন্য লিকুইডিটি লাগবে। লিকুইডিটির জন্য কি করবে, মার্কেট আর একটু উপরে যাবে, যে মানুষদেরকেই দেখাবে যে আমরা এখানে হচ্ছে এখান থেকে আমরা ইয়ে করছি, এখন মার্কেট আপের দিকে চলে যাবে, এটা দেখাবে রিটার্নারদের। তো সেইভাবে এখন যে এই যে মার্কেট এখান থেকে ধরেন এখানে চলে আসলো, আমাদের কিন্তু এইখান থেকে এখানে যে যাবে এটার ভিতরে আমাদের ট্রেড আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে একটা ওয়ে। আর যদি পারেন মানে টোটালি যখন এই যে এইভাবে ডাউনে চলে আসে এর মধ্যে ধরতে, তাহলে তো ভাই আপনার একুরেসি 100% থাকবে, ঠিক আছে? তবে ওটা ধরা অনেকটা কঠিন হয়, আপনার লাভ লস হবে, এটা বিষয় না। তো এইভাবে সেম ভাবে আপনি ইয়ে করবেন, যেখানে মার্কেটে ভাই মার্কেট স্ট্রাকচার শিফট নিয়ে তো আপনারা জানেন, এটা আমি আর কি বলবো, আপনারা মার্কেটে এতদিন ধরে আছেন, সবাই এটা নিয়ে কম বেশি ধারণা আছে, ঠিক আছে? তো যাই হোক মার্কেটে মূলত এইভাবেই কাজ করে, এবং সেম ভাবে হচ্ছে আপনার আপের ক্ষেত্রে হবে, যখন মার্কেট আপে চলে যাবে তখন হচ্ছে কি মার্কেট এটার জন্য আরো মানে আরো উপরে যাওয়ার জন্য সেটা কিন্তু লিকুইডিটি নেওয়ার জন্য ডাউনে আসবে, সেম ভাবে মার্কেট কাজ করবে, ঠিক আছে? তো এইভাবেই ভাই এই জায়গাগুলোতে আমাদের মেইন টার্গেট থাকবে কি, মার্কেটের এই জায়গাগুলোতে আমাদের এন্ট্রি করার। আর এখন মানে এন্ট্রিটা তারপর আমি একটু বুঝাই, এটা তো ভাই হয়ে গেল এন্ট্রিটা, এখানে ভাই আরেকটা আইডিয়া পাই গেছি আমি দেখানো, সেটা হচ্ছে মার্কেট প্রথম টাচ দিবে এবং এখানে যখন মার্কেট আসবে, ঠিক আছে? আচ্ছা আমি ট্রেড লাইনটা মূলত আমার আগে অ্যাড করা দরকার ছিল, আচ্ছা যাই হোক আমি ট্রেড লাইনটা অ্যাড করতেছি, এটা ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে আমি ট্রেড লাইনটা আগে অ্যাড করি। এখন হচ্ছে ট্রেড লাইনটা অ্যাড করার জন্য হচ্ছে মেবি, আচ্ছা ট্রেড লাইন বলতে আমি এটাকে অ্যাড করতেছি, আপনারা একটু বাইবা নিয়ে নেন, এটাই ট্রেড লাইন, ঠিক আছে? তো এটা ধরেন আপনার একটা ট্রেড লাইন, ঠিক আছে? কারণ হচ্ছে ভাই মার্কেটটা আমি যেহেতু অ্যাড করতেছি সেহেতু হয়তো আর আমি দেখাতে পারবো না আপনাকে পরবর্তীতে। তো দেখেন মার্কেট এখানে আসলো, এখান থেকে একটা টাচ নিল, ঠিক আছে? টাচ নেওয়ার পর মার্কেট এখানে আসলো, তো এই যে সেকেন্ড টাচ হয়ে গেছে এটা। এখন আচ্ছা এটা আবার টেস্ট গেছে, আচ্ছা আমি ইয়াটা নিতেছি, ঠিক আছে? পেন্সিলটা নিতেছি, পেন্সিলটা মেবি কোন জায়গায় যেন আছে, আমি পেন্সিল টেন্সিল তেমন একটা ইউজ করি না, জানি না এখানে আছে কি না, আছে তো মেবি আচ্ছা পেন্সিল আছে কিনা আমি জানি না, কারণ এইগুলো আমার তেমন একটা দেখা হয় না, ঠিক আছে? থাকার তো কথা, কারণ এত কিছু আছে ভাই পেন্সিল থাকবে না।
ছিল আছে, বাট কোথায় আছে এটাই আর কি বুঝতে। ওকে, এই যে পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি ইয়ে করে রাখলাম, কারণ লাগবে এখন। দেখেন প্রথম হচ্ছে কি, আচ্ছা সবকিছুই ডিলিট করে দেই, বা একটু বড় লং ভিডিও হয়ে যাবে, বাট একটু ভাই বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, প্রথম হচ্ছে কি, মার্কেট এখান থেকে ধরেন আপে গেছে। ঠিক আছে, মার্কেট আবার ডাউনে আসছে, এখন মার্কেট আবার আপে যাইতেছে। এখন আপনি কি করবেন, এই যে মার্কেট যখন এখান থেকে আসছে আপে যে এই জায়গায় যে একটা পুল ব্যাক নিচ্ছে, তো আপনার চান্স থাকবে কি আপনি এই পুল ব্যাকের ভিতর আপনি ট্রেড লাইন আট করে নেবেন। ট্রেড লাইন আট করবেন, এই যে ট্রেড লাইন হচ্ছে যে কি মার্কেটে এইভাবে মার্কেট ট্রেড লাইন আট করে নিলেন। এখন মার্কেট কি করবে, মার্কেট তো ভাই সেম, মার্কেট তো আপের দিকে যাবে, এটা তো আপনি জানেনই। আর মার্কেট যখন আপে যাবে, যে যাইতে থাকবে, তখন হচ্ছে মার্কেট যখন এই জায়গায় আসবে, আইসা হয়তো বা একটু নিচেও আসতে পারে, বা একটু উপর থেকেই মানে উইক ক্যান্ডেলে টাচ করবে, যখন একটা গ্রিন ক্যান্ডেল করবে তখন আপনি ডাইরেক্টলি এন্ট্রি নেবেন। এন্ট্রি আপনার প্রফিটটা আগে থাকবে কি, এইটার যদি হাই হয় তাহলে হাইয়ের একটু নিচে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে ভাই আপনার প্রফিট থাকার সবচেয়ে ভালো একটা হয়। তবে আপনি হাইয়ের উপরেও রাখতে পারেন, আর তবে এটা ভাই ট্রেলিং এসএল আপনি ইউজ করতে হইতে পারে। ঠিক আছে, আমি যেটা ভাই আমি ট্রেলিং এসএল ইউজ করি না, সেটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবেই করি, আর 1:2 হইলে আমার জন্য বেস্ট হয়ে যায়। আমি কিন্তু 1:3 1:4 নিয়ে কাজ করি না কখনো। তারপর অনেক সময় হচ্ছে একটু বেশি প্রফিট পাওয়া যায় যখন মার্কেট কন্ডিশন বুঝে। ঠিক আছে, এখন ভাই ওভারঅল তো এটাই পারফেক্ট। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন, সেম ভাবে হচ্ছে আমাদের ডাউনের ক্ষেত্রেও হবে। যখন মার্কেট ডাউনে আসা শুরু হবে, ঠিক আছে, মার্কেটে ডাউনে আসতেছে, তখন হচ্ছে কি মার্কেট এবারে একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করবে, ঠিক তখনই আমাদের ট্রেড লাইনটা আট করতে হবে। এখন হয়ে যাবে তখন ভাই, যদি আমি দেখাই তাহলে এটা হয় না কখনোই। ঠিক আছে, এখন এই যে এখান থেকে যখন ইয়ে করবে, মার্কেট আসলো, সেমটা ভাবে যদি করে একটু উপরেও যাক সমস্যা নেই, বাট আবার যদি আইসার নিচে একটা গ্রিন ক্যান্ডেল করে আপনি এন্ট্রি নেন, মানে টার্গেট রাখেন, ইজিলি ভাই কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি ভাই সিম্পল একটা স্ট্র্যাটেজি, এত আহামরি অনেক কঠিন এরকম কোনো কিছু না। আর আমি ভাই কঠিন কোনো কিছু না কাজও করি না, সেটা আপনারা জানেন। তো সেভাবে আর কি আমার স্ট্র্যাটেজি সাজানো। এখন মার্কেটে ভাই ওরকম কোনো সেটাও আমি পাইতেছি না, দেখাইতে পারবো না আপনাদেরকে। যদি হইতো অবশ্যই আমি আপনি সরাসরি সামনাসামনি দেখাইতাম। বাট আমার ইউটিউব চ্যানেলে ভাই যারা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি মাঝে মধ্যে লাইভে আসবো, আসে আমি আমার এই সেম স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করবো, কারণ এই স্ট্র্যাটেজির ভিতরে খুবই সহজে ট্রেড পাওয়া যায়। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করবো, আপনারা তখন লাইভে দেখতে পারবেন। তো ফাইনালি গাইস, আমি হচ্ছে আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার সাথে শেয়ার করে দিলাম। এখন আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা এটা নিয়ে আগে ডেমোতে ট্রাই করবেন, সরাসরি রিয়েল অ্যাকাউন্টে আসবেন না, তাহলে কিন্তু ভাই বড়সড় লস হয়ে যাবে। পরে বলবেন ভাই আপনি স্ট্র্যাটেজি কাজ করেন, ভাই এরকম না। এই সেম স্ট্র্যাটেজি নিয়ে আমি অনেক দিন ধরে, প্রায় 6 থেকে 7 মাস ধরে কাজ করছি। এমনকি আমার গ্রুপে কিন্তু একটা সময় এই স্ট্র্যাটেজি সব টপ 1 ছিল। ঠিক আছে, আমি যতগুলো স্ট্র্যাটেজি ইউজ করি, পরে মাঝখানে হচ্ছে আমি অন্য একটা এসএমসি তে চলে গেছিলাম, পরবর্তীতে আবার কিন্তু আমি এইভাবে শিফট হয়েছি, কারণ মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হয়, সেই অনুযায়ী আমি কিন্তু চেঞ্জ হয়। তো এটা যদি ভিডিওতে ভালো পরিমাণ রেসপন্স আসে, তাহলে কিন্তু আমি এক এক করে আমার প্রত্যেকটা সিক্রেট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করবো। ঠিক আছে, আর হ্যাঁ, যারা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চান তারা কিন্তু ভাই চাইলে টিটিডি মার্কেটস এর অ্যাকাউন্টটা নিতে পারেন। তাদের অ্যাকাউন্টে যদি আপনি লিঙ্কন 18 প্রোমো কোডটা ইউজ করেন, তাহলে 80% ডিসকাউন্ট পাবেন, যেটা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট। প্লাস আপনি যদি অ্যাকাউন্টে কোনো প্রকার ঝামেলা করে টিটি ফান্ডের পক্ষ থেকে, বা কোনো প্রকার ঝামেলা হয়, তারা আপনাকে সাপোর্ট দিয়েছেন, এরকম কোনো ঝামেলা করে, তাহলে আপনি সরাসরি আমাকে বললে হবে, সেটা আমি ঠিক করে দিতে পারবো ওদের সাথে কথা বলে। তো অবশ্যই চেষ্টা করবেন লিঙ্কন 80 প্রোমো কোড ইউজ করে টিটি ফান্ডের অ্যাকাউন্ট নেওয়ার জন্য। আর এই স্ট্র্যাটেজি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে ভাই লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিন, যেন পরবর্তী ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসতে পারি স্ট্র্যাটেজি নিয়ে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।